কিরে গণেশ, আর কত ভেতরে যাব বল দেখি। হাঁটতে হাঁটতে তো প্রায় অনেকটা দূরে চলে এসেছি মনে হচ্ছে। দাদা, আমার মনে হচ্ছে বনের দক্ষিণ পাশে না গিয়ে উত্তর পাশে চলে এসেছি। না না, তা কি করে হয়? আমরা তো নিতাইদার বলা মতো হাঁটতে হাঁটতে আসলাম, কিন্তু একটা গাছও তো দেখতে পেলাম না কাটবার মতো। আমার কি মনে হয় দাদা জানো, নিতাইদা আমাদের সাথে চালাকি করেছে। তোর আসলে মাথায় শুধু উদ্ভট চিন্তা ভাবনা। এটা তো আমাদের রুজি রুটি নাকি বল? হ্যাঁ তা ঠিক, কিন্তু কি করব বলো, সেই কখন থেকেই হেঁটে যাচ্ছি। জানি না বনের কত গভীরে চলে আসলাম, চারপাশটা কেমন নিস্তব্ধ। হ্যাঁ রে, একটু সাবধানে চলতে হবে এখন, কারণ এখানে যদি কেউ আমাদের ছিঁড়ে খায় তাও দেখবার কেউ নেই। ওই তো, ওই যে একটা গাছ দেখতে পেয়েছি, চল ওখানে গিয়ে গাছটা কাটা শুরু করি। দেখ দেখ গণেশ, এই গহীন বনের ভেতর একটা বুড়ি ঘুরে বেড়াচ্ছে। দাদা চলো গিয়ে দেখি কি ব্যাপার। আরে না না, তুই শুনিসনি? বনের ভেতরে ডাইনিরা বুড়ি সেজে ঘুরে বেড়ায়। ভালোই ভালোই এখান থেকে চল পালাই। আহারে, মাছের বাচ্চাটা কি কষ্ট করতেছে। মনে হয় লাফাতে লাফাতে ওপরে উঠে এসেছে। যাক বাবা, মাছটা জানে প্রাণ ফিরে পেল। কি কষ্টটাই না পাচ্ছিল এতটা সময় ধরে। কোথায় যে গেল গরুটা? যতবার শক্ত করে বাঁধি ততবারই খুলে চলে যায়। এখন আমি কোথায় খুঁজি? এত দূরে আসতে হয় নাকি? আমি সেই কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি বলতো। চল দেখি, চল এবার ঘরে ফিরে চল। সারা দিনে তো বেশ খেয়েছিস, এবার আমাকে একটু খাওয়ার জন্য দুধ দে তো দেখি। আমিও যে না খেয়েই আছি। আজকে আমাদের সাথে কি ঘটনা ঘটেছে জানিস ফটিক? বারে, আমি কি তোমাদের সাথে ছিলাম নাকি যে আমি জানবো কি হয়েছে? বলো দেখি দাদা। আমি আর বিনয়দা হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ একটা বুড়িকে দেখে আমরা দাঁড়িয়ে পড়ি। বুড়ি তো থাকতেই পারে, হয়তো কোনো কাজে গিয়েছিল বনের ভেতরে। আরে না, বনের অত গভীরে কারোর যাওয়ার কথা না। আমার মনে হয় আমরা আজকে সত্যি সত্যি পেতনি দেখেছি। ধুর, তাই আবার হয় নাকি? কি যে বলো না দাদা তুমি। আমার কথা বিশ্বাস না হলে তুই গিয়ে বিনয়দার কাছ থেকে শুনে আসকে যা। ও তো শোনাশুনি বাদ দাও দেখি। কাল তুমি আর আমরা দুজনে যাবো গা। দেখি পেতনি আমাদের কি করতে পারে, একটু দেখি আসবো। বেশ, কাল তাহলে দুজনে একসাথেই কাট কাটতে বেরোবো। এখন তাহলে আমি যাই। কই গো গণেশ দা, সেই কখন থেকে হেঁটেই যাচ্ছি, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে পাবি পাবি, দেখতে পাবি, আমার পেছু পেছু আয়। ওই দেখ ফটিক, সেই বুড়ি। তাই তো, আমারও তো বিশ্বাসই হচ্ছে না গো। এই গহীন বনে বুড়িটা কি করে গা? চল চল গিয়ে দেখি আমরা। হ্যাঁ, বলেছিলাম না দাদা, ওই দেখো, ওটা কোনো পেতনি না গো, মানুষ। আচ্ছা, আমরা যদি বুড়িটার ওই গরুটা নিয়ে যাই তাহলে কেমন হবে? ভালোই হবে, তবে কিন্তু অর্ধেক অর্ধেক। হ্যাঁ, যদি রাজি থাকো তাহলে বলো। বেশ বেশ, আমি রাজি। এবার চল গরুটা নিয়ে নেওয়া যাক।
আজ 2 দিন হয়ে গেল কিছুই খায় না। একমাত্র ওই গরুর দুধই ছিল আমার খাবার, তাও কারা যে চুরি করে নিয়ে গেল। ভয় পেও না বুড়িমা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তো ভাবলাম তুমি এখন আমাকে ধরে আস্ত গিলে খাবা। আরে না না বুড়িমা, আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি আমাকে কেন সাহায্য করবে আমার মতো গরিব বুড়িকে? তোমার হয়তো মনে নেই, বেশ কিছুদিন আগে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে বুড়িমা। আমি তোমার জীবন কিভাবে বাঁচালাম আমার তো কিছুই মনে নেই। হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে আমার সব। এখন বলো বুড়িমা, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার তো খুব ক্ষুধা লেগেছে, ঘরে যে দানা পানি কিছুই নেই। কারা যেন আমার ধবলিকে চুরি করে নিয়ে গেছে। কিন্তু না বুড়িমা, আমি তোমাকে সাহায্য করব। হে মা, এ তো সোনালী মাছ, এই মাছের যে অনেক দাম। হ্যাঁ বুড়িমা, আমি তোমাকে রোজ এমন সোনালী মাছ দেব। তুমি এগুলো বাজারে বিক্রি করে তোমার ইচ্ছে মতো চলতে পারবে, খেতে পারবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। যাও, আমাকে ধন্যবাদ না দিয়ে এই মাছগুলো বিক্রি করে তুমি তোমার ক্ষুধা নিবারণ করো গে। বুঝলে তো গণেশ দা, এই বুড়ি জাদু জানে নিশ্চয়ই, তা না হলে ওই গরু আমাদের অত দুধ কি করে দেয়? আবার দেখলে না কেমন মাছের কাছ থেকে মাছ নিয়ে গেল। এ যে করি হোক, আমাদের ওই মাছটা চাই চাই। বেশ, তাহলে আজকে রাতে এসে আমরা সবাই মিলে পুকুরের সব মাছ মেরে নেব, আর ওই মাছটাকে আমরা দুজনে নিয়ে একটা পুকুরে রেখে দেব, কেমন? হ্যাঁ রে, দেখলি না বুড়ি কেমন সোনালী মাছ নিয়ে গেল। আমাদেরও সোনালী মাছ লাগবে। এখন চলো গা, বুড়ি আবার আমাদের দেহে ফেললে সমস্যা হয়ে যাবে। বলি, ও টোনা, কোথায় গেলি রে? একটু ওপরে আয়। বলো বুড়িমা, কি বলবে? সর্বনাশ হয়ে গেছে রে, যারা আমার ধবলিকে চুরি করেছে তারা তোমার খোঁজও পেয়ে গেছে। আজই রাতে ওরা তোমাকে মারতে আসবে। এ তো মহা বিপদ, এখন তাহলে কি হবে? আর কি হবে, আমি তোমাকে এখানে আর থাকতে দেব না। আমি তোমাকে নদীতে নিয়ে যাব। আমার এত বড় শরীর তুমি কিভাবে নিয়ে যাবে বুড়িমা? তোমার জন্য আমি সব করতে পারি, তুমি শুধু তোমার ওজনটা একটু হালকা করার চেষ্টা করে আমার কাঁধে উঠে বসো। এবার তুমি আমার পিঠে চড়ে বসো বুড়িমা, আমি তোমাকে নতুন একটা জায়গায় নিয়ে যাব, সেখানে শুধু তুমি আর আমি। এই যে দেখতে পাচ্ছ বোন, এখানে তুমি থাকবে। একটু দূরে গেলেই একটা গ্রাম, পাশেই হাট বাজার সব আছে। আমি তোমাকে রোজ যে মাছ দেব, তুমি সেগুলো বিক্রি করে সুন্দর করে বাঁচতে পারবে। বারবার তুমি আমার জন্য শুধু কষ্ট করছো। কি যে বলো না বুড়িমা, তুমি তো আমার জীবন বাঁচিয়েছো, তাই তো তোমার জীবন বাঁচানো আমারও কর্তব্য। আমার কেমন একা একা লাগবে তোমাকে ছাড়া। তোমার যখনই একা লাগবে তুমি আমাকে ডাকবে, এই নদীর ধারে এসে আমি হাজির হয়ে যাব। কই গো আমার টোনা, তুমি কোথায়? বলো বুড়িমা, কি বলবে? তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই তোমাকে ডাক দিলাম। এখন তো তোমার সব কিছু হয়েছে, তোমার তো আর কোনো কষ্ট নেই বুড়িমা। আমার শুধু একটাই কষ্ট, তুমি যদি আমার সঙ্গে থাকতে।
আর হয় নাকি? আমি তো মাছ, আমি কি করে তোমার সঙ্গে থাকবো? তবে হ্যাঁ, তুমি যখনই আমাকে ডাকবে আমি তখনই তোমার সামনে এসে হাজির হব। সে তো আমি জানি টুনা, তুমি আমার কথা খুব মানো। আজ মাঝির সর্দার মিটিং ডেকেছে, আমি সেখান থেকে মিটিং ফেলে চলে এসেছি। বেশ বেশ, তাহলে তুমি এখন যাও, আমি আবার প্রয়োজন হলে তোমাকে ডাকবো, কেমন? ঠিক আছে বুড়িমা, তাহলে আমি চলি।